ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আবার একটা নতুন রান্না নিয়ে এসেছি। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যে রান্নাটা আমি শেয়ার করব তার নাম হলো হরিয়ালি পনির। আপনাদের রান্নাটা নিশ্চয়ই ভালো লাগবে। চলুন দেখি রান্নাটা আমি কিভাবে করলাম। তো এই রান্নার জন্য লাগবে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা। খুব কম আইটেমে এই রান্নাটা হয়ে যায়। তো চলুন দেখি রান্নাটা আমি কিভাবে করলাম। তো কড়াই গরম করার জন্য বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ দিয়ে দেওয়ার পরই আমি রসুন দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম এবং লঙ্কা দিয়ে দিলাম। এগুলো খুব অল্প তেলে সতে করে নিতে হবে। যখন পেঁয়াজগুলো, লঙ্কা, আদা, রসুন সব নরম হয়ে আসবে, খুব কম আঁচে করবেন এটা, নাহলে পুড়ে যাবে। তো সেই টাইমে অবধি এই পেঁয়াজগুলোকে সতে করতে হবে। তো দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবং সেই পেঁয়াজের, লঙ্কা, আদা, রসুনগুলোকে আমি মিক্সিতে বেটে নেব। তো বাটাটা হয়ে গেছে। এবার এর সাথে আমি ধনে পাতা বেটে নেব এবং পুদিনা পাতা দুটো বেটে নেব। ধনে পাতা, পুদিনা পাতা বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দই মিশিয়ে দিচ্ছি 2 চামচ। ধনে পাতা, পুদিনা পাতা, দই একসাথে আমি বেটে নিলাম। আর এই রান্নার জন্য যেটা মেইন লাগবে সেটা হলো পনির, যার মধ্যে আমি সল্ট পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিয়েছি এবং পনিরগুলোকে তেলে ভেজে নিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেমে পনিরগুলোকে ভেজে নিতে হবে। লাল লাল হওয়া অবধি ভাজবেন। তো লাল লাল হওয়া অবধি আমি পনিরগুলো ভেজে নিয়েছি। 5 থেকে 10 মিনিট লেগেছে। তো পনিরগুলোকে একটা আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। পনিরগুলো কিন্তু ঠিক এরকম লাল লালভাবে ভাজতে হবে। এগুলোকে আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। এরপর আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম। এর মধ্যে গোটা গরম মশলা মিক্স করে দিতে হবে। তো গোটা গরম মশলার মধ্যে আমি দারচিনি, এলাচ এবং লবঙ্গ মিক্স করেছি এবং এর মধ্যে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা যেটা পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে মিশিয়ে দিলাম। একবার রান্নাটা করে দেখবেন, আপনাদের দারুণ দারুণ লাগবে। তো পুরো তেলের মধ্যে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। তো এরপর আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, বাট কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিলে ফ্লেভারটা আরও ভালো লাগবে। এবার আমি ধনে পাতা, পুদিনা পাতা যেটা বেটে রেখেছিলাম সেই পেস্টটাকেও মিশিয়ে দিলাম এবং সব মশলার সাথে ভালো মতো করে পেস্টটা মিশিয়ে নিতে হবে। পেস্টটা ভালো মতো মশলার সাথে মিশিয়ে গেছে এবং একটু সল্ট মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অল্প অল্প সল্ট দিয়ে করবেন, লাস্টে সল্টটা মিশাবেন যাতে সল্টের পরিমাণটা ঠিক থাকে। আমি একটু কাশ্মীরি লঙ্কা করে দিলাম কালারের জন্য, যদিও এটা গ্রিন কালারের, কিন্তু তাও আমি হালকা দিয়েছি, যাতে বেশি দিতে হবে না, যাতে কালারটা চেঞ্জ না হয়ে যায়। একটু কালারের জন্য দিয়েছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। আমি এটা স্লো কুক করেছি একদম কম ফ্লেমে। দেখুন কালারটা একটু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আরও 10 মিনিট পর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পনিরগুলো এই মশলার সাথে মিশিয়ে দেব। পনিরগুলো প্রত্যেকটা মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার একে একদম স্লো ফ্লেমে কুক করতে হবে। অল্প গরম জল মিশিয়ে দিচ্ছি, উষ্ণ গরম জল। জলটা হালকাভাবে মিশিয়ে একদম লো ফ্লেমে আপনি এটাকে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ে ততক্ষণ অবধি এটাকে রান্না করে যেতে হবে। একটু হাফ চামচের মধ্যে আমি ঘি মিশিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা আরও ভালো হয়। যে কোনো দিনে আপনি এটা, মেনলি শীতকালে এটা কুক করে দেখবেন, খুব ভালো লাগবে। আমি যে বললাম প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, রান্নাটা কিন্তু খুব ভালো হয়। একবার রান্নাটা করলে আপনাকে বারবার নিশ্চয়ই করতে হবে। তো 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা মিশিয়ে দিচ্ছি,
তেলগুলো অল্প অল্প ছাড়ছি, আমি আরও 10 মিনিট এটাকে কুক করব। তো রান্নাটা আমার হয়ে গেছে, যেটাকে আমি গরম গরম সার্ভ করে দেবো বাটিতে। এবং শীতকালে কিন্তু এই রান্নাটা খুব ভালো লাগবে, রুটি, পরোটা এবং রাইসের সাথে খুব ভালো লাগে। আপনারা নিশ্চয়ই করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেল যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আরেকটা নতুন নতুন ভিডিওর জন্য আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।